আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্ভাবনার 9 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 9 নম্বর প্রশ্নে বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। এখানে আমাদের একটা ছক্কা নিক্ষেপ করার ঘটনার নমুনা ক্ষেত্রে কি ফলাফল আসতে পারে, 1 2 3 4 5 6। তো আমাদের বলছে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের ছক্কায় জোড় সংখ্যা আছে কি? জোড় সংখ্যা 2 4 6। তাহলে জোড় সংখ্যার নমুনা পি অফ জোড় সংখ্যার সম্ভাবনা সমান আমাদের এখানে মোট কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে আমাদের সম্ভাবনা সূত্রে অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল আমাদের কয়টা? এখানে মোট ফলাফল 6টা। 3/6 ইকুয়াল টু আমাদের 1/2। আবার বলছে অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের এখানে হচ্ছে শুধু 2টা, 3 আর 6। তাহলে আমাদের পি অফ 3 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এখানে আমাদের অনুকূল ফলাফল আছে 2টা ডিভাইড বাই মোট ফলাফল আমাদের এখানে আছে 6টা। তাহলে 2/6 ইকুয়াল টু 1/3। কিন্তু এখানে একটা কথা, সেটা হচ্ছে 6 নাম্বার সংখ্যাটা আমাদের জোড় সংখ্যাতেও আছে, আবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাতেও আছে। তো আমাদের মোট সম্ভাবনা হবে সমান এই যে আমাদের জোড় সংখ্যার সম্ভাবনা, যেহেতু আমাদের অথবা আছে তাহলে আমরা কি করব, এখানে যোগ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 1/3 মাইনাস করব আমরা এখানে আমাদের জোড় সংখ্যা কয়টা আছে? একই সংখ্যা আছে আমাদের 6 একটা, তার মানে মাইনাস 1/6 ইকুয়াল টু 4/6 সমান 2/3। এখানে আমাদের বুঝতে হবে যখন আমাদের প্রশ্নে অথবা দেওয়া থাকবে তখন আমরা কি করব, সম্ভাবনার ক্ষেত্রে যোগ করব। এটা আমি আগের ভিডিওতেও বলছি। এখানে আমরা বিয়োগ করতেছি 1/6 কেন? কারণ 6টা আমাদের উভয় সম্ভাবনাতে আছে, এই জন্য আমরা 6টা বিয়োগ করতেছি। এখানে আমাদের অ্যাডিশনাল রুলসটা ফলো করছে।